কুয়েটে হামলার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য সংলগ্নে এখানে কিন্তু অবস্থান নিয়েছিলেন। তারা বলছিলেন, বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন এবং ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে আজকে খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যেই আমরা ঘটনা ঘটেছি সেই ঘটনার প্রতিবাদে এই মুহূর্তে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত হয়েছেন এবং তারা যেমনটি বলছিলেন বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন। এই মুহূর্তে কিন্তু এই বিক্ষোভ মিছিলে উপস্থিত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল, সমন্বয়ক সাকিব সহ আরো বেশ কয়েকজন কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। সন্ত্রাসীদের ঠিকানা হবে না, সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, সন্ত্রাসীদের ঠিকানা, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যা, দেশে যাবে অন্যায়, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, হামলাকারীর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, সন্ত্রাসীদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, রক্তের বন্যা, দেশে যাবে অন্যায়, হামলা কেন, প্রশাসন জবাব চাই, আমার ভাই হাত কেন, প্রশাসন জবাব চাই, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত। আজ দুপুর থেকে কুয়েটে কিন্তু হামলার ঘটনা ঘটেছে এবং বিশ্ববিদ্যালয়ে দুটি গ্রুপের কিন্তু হামলা ঘটনা ঘটছে এবং যেমনটি আসলে জানাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা যে আসলে ছাত্র দলের নেতাকর্মীরা এখানে হামলা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এবং সাধারণ শিক্ষার্থীদের উপর এবং তার প্রতিবাদে এই মুহূর্তে কিন্তু উপস্থিত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দ যারা রয়েছেন। তারা কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য কিন্তু তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন এবং আপনাদের জানিয়ে রাখি কুয়েটে যেই হামলা ঘটনা ঘটে সেটি মূলত ঘোষণা হয়েছিল ছাত্র রাজনীতি বন্ধের প্রতিবাদে কিন্তু সেখানে সারাদিন বিভিন্ন প্রোগ্রাম করেছে পালন করে আসছিলেন সেখানে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এরপর কিন্তু হামলার ঘটনাটি ঘটে এবং এখন পর্যন্ত 30 জনের উপরে কিন্তু হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা জানাচ্ছে এবং এছাড়াও আরও কিন্তু অনেকেই আহত হওয়ার ঘটনা জানা গেছে। এই মুহূর্তে কিন্তু মিছিলটি নিয়ে কিন্তু শুরু করছে এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে তাদের যেই বিক্ষোভ মিছিলটি সেই বিক্ষোভ মিছিলটিকে বিভিন্ন স্লোগান দিয়ে তারা আবারও এখানে জড়ো হয়েছেন এবং তারা কথা বলছিলেন। তারা এর মধ্যে কিন্তু ইতিমধ্যেই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেশ কয়েকজন সমন্বয়ক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেই হামলার ঘটনায় যে অস্ত্রসহ হামলা করেছে তার বিভিন্ন ছবি পোস্ট করে কিন্তু জানিয়েছিলেন তারা যে এই হামলা তারা প্রতিবাদ জানান এবং সেই বিষয়টি নিয়ে তারা বারবার বলছিলেন ছাত্রলীগের মতো যদি তারাও একই ধরনের আচরণ করেন তাহলে পরিণতি ছাত্রলীগের মতো হবে বলে জানাচ্ছিলেন। সন্ত্রাসীদের
বাংলাদেশের একটি প্রতিষ্ঠিত ছাত্র সংগঠন আমরা অবাক হয়েছি, যাদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হাত রেখে জীবন দিয়ে এই বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছি, আওয়ামী লীগ মুক্ত করেছি। সেই ছাত্র সংগঠন যখন ছাত্রলীগের ভূমিকায় অবতীর্ণ হয়, তখন আমাদের লজ্জায় কান কাটা যায়। আমরা বিশ্বাস করতে চাই বাংলাদেশের প্রত্যেকটি ছাত্র সংগঠন, ফ্যাসিবাদ বিরোধী ছাত্র সংগঠন, তারা জুলাই বিপ্লবের স্পিরিটকে ধারণ করে, আবু সাইদ মুক্তিদেরকে বুকে ধারণ করে, ওয়াসিমদেরকে ধারণ করে তারা এই নতুন বাংলাদেশ অত্যন্ত দুঃখের বিষয়। আজ আমরা যা দেখেছি আমাদেরকে আশাহত করেছে। আমরা মনে করি যদি বাংলাদেশের কোন ছাত্র সংগঠন ছাত্রলীগের ভূমিকায় অবতীর্ণ হতে চায়, তাহলে পরিণতি ছাত্র এই হামলার সাথে যারা জড়িত ছিল সবাইকে অনতিবিলম্বের মধ্যে গ্রেফতার করে বাংলাদেশের মধ্যে সদস্য সচিব আরিফ আজকে যুদ্ধের সাথে আমরা দেখতে পাচ্ছি হবে না থেকে আছে আপনি পিছনে আসলে সবাই পায়। বিভিন্ন যুক্তি দেখিয়ে এইভাবে হামলাকে চেষ্টা করবে। বাংলাদেশের নিষিদ্ধ ঘোষণা আমরা করেছি। আমরা শপথ নিয়েছি দরকার হলে আমরা আমাদের জীবন দিয়ে আরেকটা চুয়াই ঘোড়ায় হলেও আমাদের লড়াই আমাদের সামনে দিয়ে আমরা
বিভিন্ন নেতৃবৃন্দ কথা বলছিলেন। তারা যেমনটি বলছিলেন কুয়েটে যে হামলার ঘটনাটি ঘটেছে, ছাত্রদলের নেতাকর্মীরা যে হামলার ঘটনাটি ঘটেছে তার তীব্র প্রতিবাদ তারা জানান এবং তারা একই সাথে বিগত আওয়ামী লীগ সরকারকে পতনের ক্ষেত্রে তারা একসাথে আন্দোলন করেছেন সেই বিষয়ে তারা কথা বলছেন। তাহলে এখন আবার এই ধরনের অন্তর্কন্দ তারা